এ যেন মৃত্যুর পরও নিজের আদর্শে অনড় থেকেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের পর তার শেষ যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছে হাদীর নিজ আকাঙ্ক্ষিত একটি খুবই সাধারণ কফিন, যা নিয়ে ইতোমধ্যে আবেগ ছড়িয়ে পড়েছে তার অনুসারীদের মধ্যে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। শুক্রবার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জানানো হয়, জীবদ্দশায় শরীফ ওসমান হাদী তার কফিন নিয়ে স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেখানে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি কখনোই বিলাসিতা বা জাঁকজমক পছন্দ করতেন না, বরং হালাল জীবনের বিশ্বাস নিয়েই সাধারণ একটি কফিনের আল্লাহর দরবারে হাজির হওয়ার কথা বলেছিলেন। তো আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। সংগঠনটির ভাষ্য অনুযায়ী হাদীর সেই কথাই এখন বাস্তবে রূপ দেওয়া হয়েছে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। এর আগে ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ সিঙ্গাপুর ত্যাগ করে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৬টা ৫ অবতরণের কথা রয়েছে হাদীকে বহনকারী মরদেহবাহী ফ্লাইটটির। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ মরদেহ দেশে আনার বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় মরদেহ পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ওসমান হাদীকে। সহকর্মী অনুসারীদের মতে, এই খুবই সাধারণ কফিন হাদীর জীবন দর্শন, সততা এবং বিশ্বাসেরই প্রতিচ্ছবি, যা মৃত্যুর পরও তাকে আলাদা করে চিনিয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।